আলহামদুলিল্লাহ, এখানটায় আমি ঘাস বুনে দিয়েছি। আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেজন্য আজকে কিছু কাটিং লাগাইতেছি। মূলত আমি এরকম ভাবেই কাটিং লাগাই যেন ঘাসের কোনো সংকট না পড়ে। এখান দিয়ে এর আগে লাগাইছিলাম, এখান দিয়ে এগুলো লেগে গেছে এবং কুড়ি বের হয়ে গেছে। আজকে যে এখান দিয়ে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন, এইভাবেই এই ঘানটায় এই পর্যন্ত এখন লাগিয়ে শেষ দিয়ে দিব। তারপর যখন এই ঘাসগুলো বোনা ঘাসগুলো কাটা হবে, এর পরবর্তীতে ওইখানটার ভিতর দিয়ে কাটিং লাগিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমার চারিদিকে, যে কাটিংগুলো লাগানো হয়েছিল মূলত এভাবে আমি লাগাইছিলাম। আমি বোনা ঘাসগুলোর ভিতর দিয়ে আস্তে আস্তে কেটে পরিষ্কার করে ছাগলকে খাওয়াই এবং ওর মাঝখান দিয়েই এই কাটিং ঘাসগুলো আস্তে 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 বেড়ে ওঠে। তা না হলে যদি কাটিং লাগিয়ে আমি ক্ষেতগুলোকে ওইভাবেই রেখে দিই, তাহলে এই কাটিং ঘাস থেকে ঘাস কাটতে সর্বনিম্ন 2 থেকে আড়াই মাস সময় লাগবে। আর এই আড়াই মাস আমার জন্য অনেকটাই দেরি হয়ে যায়, কারণ আমি তখন ছাগলের ঘাসের সংকট, পর্যাপ্ত ঘাসের সংকট হয়ে যাবে। তখন আমার জন্য ঘাস সংগ্রহ করা অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে। সেজন্য আমি এভাবে না লাগাই। এখানটায় তেমন বোনা ঘাস হয়নি, কারণ ঘাস বুনে পানি দিতে পারিনি কিংবা মাটিতে জো ছিল না, সেজন্য এখানটায় ঘাস হয় নাই। সেজন্য এখানটাতে কাটিং লাগিয়ে শেষ দিয়ে দিব। এর পরবর্তীতে ওইখানটা দিয়ে আর কাটিং তেমন লাগাবো না। যখন এই ঘাসগুলো কাটা হয়ে যাবে তখন এখান থেকে কাটিং লাগাবো ইনশাল্লাহ। ওটা আমার চাচতো ভাই মূলত ওই কাটিংগুলো লাগাচ্ছে, আমার হাত কেটে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।